যে আলোচ্য বিষয় আমি রেখেছি সেটি হলো যে তওবা ইস্তেগফারের বিষয় নিয়ে আমি আজকের আলোচ্য বিষয় আমি সাজিয়েছি। কেননা আমরা জমিনের উপরে এসেছি, আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো না, সাক্ষ্য দিতে পারবো না, আওয়াজ দিতে পারবো না যে আমার জীবনে কোনো ভুল নেই, আমার জীবনে কোনো গুনাহ নাই। আমরা সকলেই অপরাধী, অপরাধীর ঘর অপরাধী, গুনাহের ঘরের গুনাহী, আমরা গুনাহের বাচ্চা, আমরা গুনাহগার, গুনাহগারের পোতা গুনাহগার, গুনাহগারের নাতি গুনাহগার, আমরা সকলেই গুনাহগার। এখন অপরাধ করে ফেলেছি সে মহান রব্বুল আলামিনের কাছে, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সে রবের কাছে আমরা গুনাহ করে ফেলেছি। এখন এই বুঝটা আপনার আমার ভিতরে আসতে পারে, যেহেতু আমরা গ্রাম্য মানুষ, কৃষক শ্রমিক মানুষ, আমরা সহজেই মনে করে ফেলি গুনাহ করলে মনে হয় আর গুনাহের জন্য কারোর কাছে তওবা করা যায় না, আর তার সামনে যাওয়াটাই যেন লজ্জাজনক মনে করি। না, আমি তার কাছে অপরাধী করে ফেলেছি, আমি তার কাছে আর যাব না, কেননা ও আমাকে আর ক্ষমা করবে না। এটা হলো একদম ভুল ধারণা, একটা ভুল তথ্য, একটা ভুল জ্ঞান আপনি শিখেছেন। কেন? আমরা অপরাধ করেছি, গুনাহ করে ফেলেছি, আমরা আল্লাহর কাছে নাফরমানি করে ফেলেছি, গুনাহের পাহাড় জমিয়ে ফেলেছি। আমরা যদি গুনাহের পাহাড়ে, আমরা যদি উহুদ পাহাড় পরিমাণ গুনাহ অপরাধ যদি করে ফেলি, আল্লাহ রব্বুল আলামিনের বান্দা আমরা, এমন রবের বান্দা, এমন রবের বান্দি, এমন রবকে আমরা রব বলে মেনেছি, সেই রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। হে মুমিনগণ, আল্লাহ রব্বুল আলামিন অপরাধীদেরকে সান্ত্বনা দিয়া, অপরাধীদেরকে এত সুন্দর একটা সুসংবাদ আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমরা হতাশ হও না, তোমরা বিভ্রান্ত হও না, তোমরা আশাবাদী হও, তোমরা আশা হারায় ফেলায়ও না। কেননা তোমাদের অপরাধটা যত বড়, আমি আল্লাহ তোমাদের অপরাধের থেকে, আমি আল্লাহ আমার দয়াটা তত বড়, তার থেকে অধিক বড়। আল্লাহ রাব্বুল আলামিন, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, এই সকল বান্দাদের জন্য জানায়া দিলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর নিকট তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলছেন, তোমরা আমার কাছে তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তওবা গ্রহণ করে নিব। কেননা তোমাদের তওবা গ্রহণ করবেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আর রহমান, আমি অতি দয়ালু, আমি অতি পরম করুণাময় দয়ালু, আমি ক্ষমাশীল। বান্দা, তোমরা চাইতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তওবা গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছি। তোমরা হতাশ হও না, তোমরা ফিরে যেও না, তোমরা আমার কাছে চাও, তওবা করো, অপরাধ করে ফেলেছো, তওবা করো, আমি তোমাদের তওবা গ্রহণ করে নিব। কিন্তু শর্ত হলো একটা, শর্ত হলো কি? তাওবাতুন নাসুহা, বিশুদ্ধ তওবা করতে হবে। তওবা করলাম, আবার অপরাধ করেছি, সকালে কি করেছি? আমি মিথ্যা কথা বলে ফেলেছি, না, এটা জানি মিথ্যা বলা মহাপাপ। তওবা করতেছি, আস্তাগফিরুল্লাহ রব্বি, আস্তাগফিরুল্লাহ রব্বি, আস্তাগফিরুল্লাহ রব্বি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা বারবার তওবা করতেছি। দেখা যায় কি, সকালে অপরাধ করেছি, 11টার দিকে 12টার দিকে এসে তওবা করেছে,
আবার দেখা যায় 11টা 12টার দিকে তওবা করে আবার বিকালবেলা আবার মিথ্যা কলা পাইকিরি ধরে মিথ্যা কথা বলা শুরু করে দিয়েছে। কি হয়েছে? আবার তওবা করতেছে। জিনা করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, খুন করেছে, এমন তওবা করে আবার তওবা করে আবার অপরাধ করে, আবার অপরাধ করে আবার তওবা করে, আবার অপরাধ করে আবার তওবা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিশুদ্ধ তওবা করো, এই তওবাতুন নাসুহা করো, বিশুদ্ধ তওবা করো, সহি নিয়তে তওবা করো, খালিস নিয়তে তওবা করো। তুমি তওবা করে ফিরে আসো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা কবুল করে নিয়ে তোমাকে নিষ্পাপ মাসুম বান্দা হিসেবে বানায়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই দোস্ত বুজুর্গানে দিন, তুমি তওবা করবা আবার তুমি অপরাধ করবা, এমন তওবা তোমার আল্লাহর দরবারে কবুল হবে না। কিন্তু সকল তওবা সকল অপরাধ তওবা করলে মাফ হবে না। এই বিষয়ের ভিতরে আমি যাব না। আমার সংক্ষিপ্ত আলোচনা সারে আমি বলতে চাই, আমরা তওবা করলে ক্ষমা করায় দেওয়ার মালিককে, এই রব্বুল আলামিন তওবা করলে ক্ষমা করে দিবেন। এই জন্য ছোট্ট একটি ঘটনা বলতে চাই। বনি ইসরাঈলের গোত্রের একজন খুন করতেছেন, বারবার খুন করে, পর পর খুন করে, প্রতিদিন খুন করে। মানুষ খুন করা হলো বড় অপরাধ। এই অপরাধের ভিতরে তিনি লিপ্ত হয়ে গিয়েছে। মানুষ খুন করতে করতে 99টা খুন করে ফেলেছে। তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বুঝ, তার ভিতরে এমন একটা সিদ্ধান্ত এসে গেল, আমি তো মানুষ খুন করতে 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 99টা বানায়া ফেলাইছি, জানি না আমার আল্লাহ আমারে মাফ করবে কিনা। আমি তো বড় নাফরমানি করে ফেলেছি, আমি তো বড় অপরাধ করে ফেলেছি, আমি তো বড় গুনাহের কাজ করে ফেলেছি। কি করা যায়? আমার মন তো আর চাই না আমি খুন করব না, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে কিনা জানি না। এই সিদ্ধান্ত নিয়ে বুঝ নিয়া তওবার নিয়ত করেছে, এমন বুঝ তার ভিতরে এসে গিয়েছে, আমি তওবা করতে চাই, আমি আল্লাহর কাছে ফিরে আসতে চাই, আমি বড় অপরাধ করে ফেলেছি। এলাকার ভিতরে একজন আলেমের কাছে গেলেন, একজন বুজুর্গানের কাছে যাইয়া এই 99 জন খুন করেছে এমন ব্যক্তি, এই ব্যক্তি যাইয়া আল্লাহওয়ালার কাছে প্রশ্ন করে, ওগো আল্লাহওয়ালা বুজুর্গানে দিন, আমি তোমার কাছে এই জন্য এসেছি, আমি মানুষকে সিরিয়াল দিয়া খুন করতে করতে 99টা করে ফেলেছি, জানি না আমার রব আমার তওবা করলে গুনাহ সম্পর্কে আমারে মাফ করবে কিনা জানি না। তাই আমি আপনার কাছে এসেছি, আমি বড় অপরাধ করে ফেলেছি, আমি তওবা করে ফিরে আসতে চাই, আল্লাহ আমারে মাফ করবে কিনা আপনার কাছে আমি শুনতে এসেছি। এই ব্যক্তির কাছে যখন এমন কথা বলেছে, এমন কথা বলার সাথে সাথে বলেছে, তুমি যখন 99টা খুন করে ফেলেছো, এই 99টা খুন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই গুনাহ বুঝি কোনোদিন মাফ করবে না। এই কতনকারী ব্যক্তি, খুনকারী ব্যক্তি, যিনি মানুষকে খুন করতেন, চিন্তা করলেন আমার যখন এই অপরাধ কোনোদিন মাফ হবে না, তাহলে আর দেরি করে লাভ কি? তোর মতো বুজুর্গ জমিনের উপরে রাখার আমার কোনো ইচ্ছা নাই। আমি তোকে খুন কইরা আমি 100 খুন আমি পূর্ণ করে দিলাম, আমি তোকে কতল করে দিলাম, খুন করে ফেললাম। এমন অনুতপ্ত হলো, 100তম কতল করা হয়ে গেল। এমন এই ব্যক্তির ভিতরে যেমন এমন বুঝ চলে আসলো, তওবার নিয়তে চলে আসলো, এমন খালেস নিয়ত আসলো, অবশ্যই আমার রব আমারে মাফ করে দিবেন, আমি 100 খুন করে ফেলেছি, কারণ আমার রবের কাছে আমি অপরাধ করে ফেলেছি। অনেক লম্বা ঘটনা। আল্লাহ রাসূলের কাছে তওবার জন্য গেলেন, এমন সিদ্ধান্ত গ্রহণ করলেন যে আমি তওবা করে, আমি খাঁটি নিয়তে তওবা করে আল্লাহর প্রিয় একজন বান্দা হতে চাই, আমি বড় অপরাধ করে ফেলেছি। এই ব্যক্তির এমন সময় এসে গেল, এই খাঁটি নিয়ত করে ফেললেন আমি তওবা করব আর কতল করব না। এই সিদ্ধান্ত নিয়ে যখন তিনি সহি নিয়ত নিয়ে বসে পড়লেন,
আল্লাহ রাব্বুল আলামিনের উত্তম ফয়সালা চলে আসলো। কি ফয়সালা আসলো? মালাকুল মাউতের অর্ডার হয়ে গেল। ওগো মালাকুল মাউত, তুমি যাও অমুক সন্ত্রাসকে তুমি জানটা কবজ করে তুমি আমার ডাকে সাড়া দিয়া তারে তুমি জামিন থেকে উঠায় নিয়ে আসো। 100 জন কতলকারী ব্যক্তি মৃত্যুবরণ করলেন। ফেরেশতা হলো 2 জন। 2 গ্রুপের ফেরেশতা আসলেন। এক গ্রুপের ফেরেশতা হলো ভালো জান্নাতি ফেরেশতা, আর এক গ্রুপের ফেরেশতা আসলেন জাহান্নামী ফেরেশতা। এই 2 গ্রুপ এসে এই ব্যক্তিটাকে কে জান্নাতে নিয়ে যাবে, কে জাহান্নামে নিয়ে যাবে, কে কোথায় নিয়ে যাবে, এই 2 দলে ঠেলাঠেলি গ্যাঞ্জাম বাঁধায় দিল। আমি বলি আমি নিয়ে যাব, আমি বলি আমি নিয়ে যাব, না আমি জাহান্নামে নিয়ে যাব, না আমি জান্নাতে নিয়ে যাব। এই ঠেলাঠেলি শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো, অনেক লম্বা ঘটনা। এই ব্যক্তি এমন সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ওগো ফেরেশতারা, তোমরা যারা জাহান্নামে নেওয়ার জন্য এসেছো, তোমাদের কাছে বলি, বাড়ি থেকে তওবার জন্য আল্লাহ রাসূলের কাছে যাওয়ার জন্য লোকটা বের হবে। এমন পথটা নিকটে কি? তার বাড়িটা নিকটে। যদি তার বাড়িটা নিকটে থাকে তবে তাহলে সে জাহান্নামে যাবে। আর যদি বাড়ি থেকে যদি আল্লাহ রাসূলের কাছ পর্যন্ত যদি নিকটে হয় তাহলে বান্দা আল্লাহর এই বান্দা জান্নাতে যাবে। তার তওবা গ্রহণ করা হবে। সঙ্গে সঙ্গে ফেরেশতারা মাফ কাটি দিয়ে তার বাড়ি থেকে লোকটা বের হয়েছে তওবার জন্য। আসলে কিন্তু লোকটা তওবার জন্য বাড়ি থেকে বের হতে পারি নাই, বাড়িতে বসেই সিদ্ধান্ত গ্রহণ করেছেন, আর ঠিক এই বাড়িতে বসে মৃত্যুবরণ করেছেন। এখন বলুন, তিনি তো বাড়িতে রয়েছে, তিনি তো আল্লাহ রাসূলের রওজা মোবারক পর্যন্ত, আল্লাহ রাসূলের নিকট পর্যন্ত যাইতে পারি নাই। এখন তিনি তো বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারি নাই, তিনি প্রতিমধ্যে আসতে পারি নাই, তিনি তো নিজের বাড়িতে রয়েছেন। এমনটা যখন হয়ে গেল, এখন মাপামাপি শুরু হলো। আল্লাহ রাব্বুল আলামিন অসীম ক্ষমতার মালিক, তিনি ঘোষণা দিয়ে দিলেন, জামিন তুমি এমন লম্বা হয়ে যাও, তার বাড়ি থেকে এই পাপিষ্ঠ বান্দার বাণী থেকে আর পাপিষ্ঠ বান্দার দূরত্ব বানায় দাও, আর পাপিষ্ঠ বান্দার থেকে আল্লাহ রাসূল পর্যন্ত নিকটবর্তী বানায় দাও। ফেরেশতারা মেপে থাকে তার বাড়ি থেকে ব্যক্তিটা বেরোয় যাওয়া পর্যন্ত দূরত্ব অনেক বেশি, আর ব্যক্তি থেকে আল্লাহ রাসূল পর্যন্ত অনেক নিকটবর্তী। ফেরেশতারা ব্যক্তিটারে তওবা খালিস নিয়তে তওবা করার কারণে জান্নাতের ফেরেশতারা তাকে জান্নাতে নিয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। ঘটনাটা এই কারণে বলি নাই যে আপনিও যে পাইকিরি দরে কতল করা শুরু করবেন, মানুষকে মারা শুরু করবেন, শেষ পর্যায়ে তওবা করবেন না। না জেনে শুনে আপনি যদি অপরাধ করেন, এই অপরাধের কোনোদিন ক্ষমা হবে না। আপনি জেনে শুনে অপরাধ করবেন, এটা হলো হারাম। এই জন্য আমি এটা বুঝাইতে চাইলাম। সেটা হলো কি? আমি বুঝাইতে চাইলাম এটা, আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ইন্নাল্লাহা কানা তাওয়াবার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহ নিশ্চয় আল্লাহ তওবা গ্রহণকারী, করুণাময়, দয়ালু। বান্দা তুমি, আবারও আমি বলছি, বান্দা তুমি সকল অপরাধ করেছো, শয়তানের চক্রান্তে পড়ে তুমি অপরাধ করে ফেলেছো। তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও, আল্লাহর কাছে তুমি অনুতপ্ত হও, আর তুমি ফিরে আসো। আল্লাহর কাছে তুমি বারবার বলো, আল্লাহ আমি বড় অপরাধ করে ফেলেছি, যে অপরাধটা আমি করেছি ওই অপরাধ আমি আর জীবনে কোনোদিন করব না। এমনকি মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন আমি ওই অপরাধের নিকটবর্তী হব না। এমন তওবাতুন নাসুহা, অর্থাৎ খালিস তওবা তুমি করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা মাফ করে তোমাকে নিষ্পাপ বানিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আমরা অপরাধ করতে ভালোবাসি, তওবা কবুল করে নিজের গুনাহ মাফ করতে ভালোবাসেন, সেই রবের নাম কি? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে হতাশ বানাইতে চায় না,
বান্দাদেরকে হতাশ বানাইতে চাই না, জাহান্নামী বানাইতে চাই না। কেননা আমার এই বান্দাদেরকে আমি খুব যত্নের সাথে, আদরের সাথে আমি সৃষ্টি করেছি। ওই ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। বান্দা একটু খেয়াল করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে কত সুন্দর করে জানালেন, বান্দা আমি তোমাদেরকে তওবার জন্য আমি তোমাদের জন্য দরজা খুলে দিয়েছি। এমন এমন সময় আমি দিয়েছি, এমন এমন সময় আমি দিয়েছি, এই সময়গুলো মুমিন বান্দাদের জন্য বোনাস স্বরূপ দিয়েছি। যেমন আমরা রমজান পার করে এসেছি, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আর আল্লাহ রব্বুল আলামিন এমন একটি বরকতময় মাস দিয়েছিলেন এই গোটা রমজান মাসে বান্দার তওবা গ্রহণ করার জন্য আল্লাহ রমজান মাস দিয়েছিলেন। রমজান মাস, গোটা রমজান বান্দা বলেছেন, বান্দার জন্য আমি তওবা কবুল করার জন্য, তার গুনাহ মাফ করার জন্য আমি সপ্তম আসমানে নয়, ষষ্ঠ আসমানে নয়, পঞ্চম আসমানে নয়, প্রথম আসমানে বসে বারবার বলেছি, কোন বান্দা আছো আমার কাছে চাও, তওবা করো, আমি তোমার গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বান্দা যদি একবার ডাক দেয়, বান্দা যদি আল্লাহর কাছে দোয়া তুলে যদি বান্দা একবার ডাক দেয়, আল্লাহ আমি তোমার কাছে দোয়া তুলেছি, ওগো আল্লাহ আপনি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেন, চোখের পানি ছেড়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দার জন্য আমি 70 বার ডাক দিয়া বলি, বান্দা তুমি কি চাও? বান্দা ডেকেছে একবার, বান্দা কয়বার ডাকছে? একবার ডেকেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন ডেকেছেন 70 বার ডেকেছে, বান্দা তুই আমার কাছে কি চাস, বান্দা তুই আমার কাছে কি চাস? বড্ড অভাব, বড্ড সমস্যা যে আমরা আল্লাহর কাছে চাইতে চাই না, আল্লাহর কাছে দুহাত তুলে আমরা কাঁদতে চাই না, তাহাজ্জুদে বসে আমরা কাঁদতে চাই না। আচ্ছা, আপনারা এখানে যারা উপস্থিত রয়েছেন, আপনারা বলুন, বিশ্ব নবী তার ভিতরে কোনো অপরাধ আছে? তিনি নিষ্পাপ, তিনি মাসুম, দুধের চাইতেও সাদা ছিলেন তার চরিত্র। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তিনি ছিলেন উত্তম চরিত্রের অধিকারী, তিনি নিষ্পাপ, তার কোনো গুনাহ ছিলেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী তিনি বলেন প্রতিদিন তিনি 100 বার করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। তিনি নিষ্পাপ ছিলেন, তাই তিনি 100 বার এই দোয়া প্রতিদিন তওবা করতেন আল্লাহর কাছে, যে আমি গুনাহ করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, বিশ্বনবী শুধু এইটুকু করতেন না, বিশ্বনবী তিনি সারা রাত জেগে জেগে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বندگی করতেন, তাহাজ্জুদে অজরে চোখ দিয়ে পানি ঝরাইতেন আর দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও, আল্লাহ তুমি আমাকে কবুল করে নিও। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, বিশ্বনবীর কাছে বলেন, ওগো বিশ্বনবী আপনার আগেও কোনো গুনাহ নাই, আপনার সামনেও কোনো গুনাহ নাই, আপনার পিছনেও কোনো গুনাহ নাই, আপনার পরেও কোনো গুনাহ নাই, আপনি একজন নিষ্পাপ সার্টিফিকেট ওয়ালা জান্নাতি মানুষ। কিন্তু আপনি কেন রাতের আধারে, আপনি কেন রাতের আধারে তাহাজ্জুদে আপনি শামিল হয়ে আল্লাহর কাছে এত কেন দোয়া করেন? বিশ্ব নবী তিনি বলেন, ওগো মা, ওগো খাদিজা, তোমার কাছে বলি, ও খাদিজা, আমি কি আল্লাহ রাব্বুল আলামিন শুকরগুজারি বান্দার কাতারে আমি শামিল হব না? আমি কি তওবাওয়ালা হব না? আমি কি সেই শুকরগুজারি বান্দা আমি হব না? বিশ্ব নবী যদি, যিনি নিষ্পাপ, তিনি যদি এত পরিমাণ তওবা করতে পারে, কৃতকর্মের জন্য এত দোয়া করতে পারে, তিনি নিষ্পাপ, তার কোনো গুনাহ নাই, তাহলে আপনি আমি তো অপরাধের ঘরে অপরাধ। কথা বলেন, আজকে অপরাধ করার কারণে, গুনাহের কারণে মানুষ যত আল্লাহর নাফরমানি করবে, বান্দার উপরে গজব তত নিকটবর্তী হবে, ঠিক কিনা? কেন? আজকে অপরাধের কারণে ঢাকার শহরে বিভিন্ন জায়গায় আগুন আর আগুন, মানুষ পড়ে ছয়ল,
আজকে আপনার আমার অপরাধের কারণে নদীতে জাহাজ চলতেছে, নিচেই পানি, উপরে আগুন আর আগুন, মানুষ পুড়ে সয়লাব হয়ে যাচ্ছে। আপনার আমার অপরাধের কারণে, আল্লাহর নাফরমানি করার কারণে, গুনাহ করার কারণে আজকে গজব আর গজব, যেখানে সেখানে দেখা যায়, যেখানে সেখানে বজ্রপাত হয়ে মানুষ মারা যাচ্ছে। আজকেও একজন মারা গিয়েছে মাগুরাগোনায়, আজকেও একজন মারা গিয়েছে, যুবক, 25 বছরের এক যুবক। আজকে আপনার আমার অপরাধের কারণে বান্দা যখন অপরাধ করতে শুরু করে দেয়, আল্লাহর রহমত তখন আল্লাহ গোটাইতে শুরু করে দেয়। আর বান্দা যত আল্লাহর গোলামি করতে থাকে আল্লাহর রহমত ততই বান্দার প্রতি বিছায়া দিতে থাকে। কেন? এখান থেকে আজকে তো বৃষ্টি হচ্ছে, আবহাওয়া কত সুন্দর, চমৎকার, মিষ্টি মিষ্টি আবহাওয়া। এখান থেকে কতদিন আগে মানুষ হাহাকার, মানুষ কান্নায় মুখরিত হয়ে গিয়েছে। কি হয়েছে? কেন? আমরা বৃষ্টি চাই, আমরা বৃষ্টি চাই, আমরা বৃষ্টি চাই, আমরা রোদ থেকে একটু শেফা চাই, আমরা একটু রহমতের বৃষ্টি চাই। এই কথা দোয়া করেছে বারবার। কি প্রচন্ড রোদ, খরার তাপ আমাদের উপরে দিয়েছে। কেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা নাফরমানি করার কারণে। চিল্লায় বলেন ঠিক কিনা? ছোট্ট একটি এই গুনাহের কথা নিয়ে, এই অপরাধের কথা নিয়ে, তওবা সংক্রান্ত নিয়ে আমি একটি কথা আপনাদের কাছে বলতে চাই। সেটি হলো মুসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটি কথা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকেরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলে, ওগো পয়গম্বর, আল্লাহর পয়গম্বর, আজ কতটা দিন হলো কোনো বৃষ্টি নাই, ধুধু মরুভূমির ভিতরে, এক তো মরুভূমি, তার ভিতরে বৃষ্টি নাই আর রোদের খরার তাপ। আপনারা বলুন, এক যদি উপর থেকে যদি গরম তাপ আসে আর নিচেই যদি বালু থাকে আর যদি সেই সাথে বাতাস বন্ধ থাকে, আপনারা বলুন গরমটা কম হবে না বেশি হবে? বেশি হবে না? বেশি হবে। আচ্ছা, এ অঞ্চলের মানুষকে একটু কোরআন প্রেমিক কম? এ অঞ্চলের মানুষকে একটু কোরআন প্রেমিক কম? লোক নাই, কিন্তু বাজারের অবস্থা দেখতেছি দোকানদার বেচাকেনা করেই পারতেছে না। হ্যাঁ, রাগ করেন না। কেন রাগ করেন না? একজন পাগলা মানুষ, একটু একটু বোধে সল, ঘটনাটা পরে বলছি, একটু গভীর মনোযোগ হন। আপনারা যারা আওয়াজ শুনতে পাচ্ছেন, একটু বেবোধ মার্কা মানুষ আছে না, অল্প বোঝে আবার ঠিক বোঝে, কিন্তু আবার বেশি বোঝে না। এই লোকটার বিবাহ করে আসছে, বিবাহ করার সময়, এখনকার সময় কি দেয় কি জানি না, কিন্তু আগের সময় পিতলের কলস দিত, পিতলের কলস দিত, চকচক করত। এখন এই পিতলের কলস রাখছে, কলসি যেটাকে বলা হয়, কলসি দিয়েছে শ্বশুর বাড়ির থেকে বাড়ি এনে রাখছে। আর পূর্বের আগে তার মায়ের কেনা বাড়িতে ছিল বড় একটা মাইটে কলসি। এই দুইটা জিনিস এক জায়গায় রাখছে, এক হলো পিতলের কলস আর রাখছে মাইটে কলসি, পিতলের কলসি আর মাইটে কলসি। এখন বেবদ মার্কা মানুষ তো বেশি বুঝে না, অল্প বুঝে, আবার যা বুঝে তা তার মতো কেউ বুঝে না। এখন বাড়িতে আইসা বিবাহর কয়েকদিন পরে, কাজ কাম তো করে না, বিবাহ করার পরে, বিয়ের আগে দেখবেন ছেলে কত হ্যান্ডসাম, ইটিং ফিটিং করে বেড়ায়, বিয়ের পরে দেখা যায় আর তার খোঁজও নাই। হ্যাঁ, যত ভাব বিয়ের আগে, বিয়ের পরে যে বডি স্প্রেও নাই। এখন বিয়ে হয়ে গিয়েছে, এখন সংসার তো চালাইতে হবে, বউ একান আনছে, চিন্তা করে কি করা যায়, ইনকাম তো কিছু করি না, চিন্তা করতেছে কি করি, আজকে এই কলসি দুইটার ভিতর থেকে যে কোনো একটা বেইসা টাকা আইনা আমি তারপরে রাখবো, টাকা আইনা বাজার ঘাট করবো। এখন কলসির কাছে যাইয়া দেখতেছে, কলসি তো এটাও চকচক করে, ওটাও চকচক করে। হাবলা মানুষ, বেশি বুঝে না, তারপরও কমও বুঝে না। চিন্তা করতো দুইটা জিনিস বাড়ি রেখে লাভ কি, দুইটা রেখে লাভ কি, একটা হলেই তো যথেষ্ট। মা বুড়ো মানুষ পারে না, কলসিতে পানি আনতে পারবে না, বউ আছে একটাই আনবে, দুইটা রাখার দরকার নাই, একটা রাখি। এখন
ও চিন্তা করছে দুইটা একই রকম জিনিস, তাহলে দুইটা মনে হয় একই জিনিস। ও আইসা কলসি মাটিরটা রাইখা দিয়া ও পিতলেটা বিক্রি করে দিয়ে আসছে। বাড়ি ফিরে আসার পরে মা বলছে, বাটা কি করলা? কয় ক্যা এত বাজার আনলি, টাকা পাইলি কই? কয় বাড়ি তো দুইটা পিতলার কলস আছে না, দুইটার থেকে দুইটা না রেখে একটা রাইখা পিতলা কলস একটা বিক্রি করে দিয়েছে কলসি, দুইটা রাখার কোনো দরকার নেই। মা বলে সব বোনাস কোনটা বিক্রি করলি বল? বলে মা বাড়ি যেটা ছিল তোমার হাতের জিনিস তাই আমি রেখে দিয়েছি, আর শ্বশুর বাড়িতে যেটা দিয়েছে ওটা রাখার আমি দরকার প্রয়োজন মনে করিনি, কেননা দুইটা জিনিস এক জায়গায় রাখার কি দরকার, একটা থাকলেই তো হয়। বলে খুন করছিস? করলি কি? তোর শ্বশুর বাড়ির থেকে যেটা দিয়েছিল ওইটা তো অনেক দামি জিনিস, ওইটা তো হলো পিতলের কলস কলসি, আর যেটা বাড়ি রাখছিস ওইটা তো হলো মাইটে জিনিস, ওর কোনো দাম নেই, ওর কোনো দাম নাই। তুই তো সব বনাশ করছিস, দামি জিনিস তাই বিক্রি করে দিয়ে আসলি। আমাদের বর্তমান অবস্থাও হলো এটা, আমরা বেশি বুঝি না, কিন্তু যতটুকু যা বুঝি আমাদের উপরে আর কেউ বোঝে না। এই কারণেই তো মানুষ আজান হলে, আগে শুনতাম আজান হলে শয়তান দৌড়ায়, কথা কয় না? আজান হলে শয়তান দৌড়ায়, বর্তমানে শয়তান দৌড়ায় না, আজান হলে আপনার আমার মতো মুসাল্লি মসজিদ থেকে ওই মাজার বাজারের দিকে মাঠের দিকে দৌড়ায়। শয়তান আর শয়তান নাই, বয়স হয়ে গিয়েছে বলে চেয়ারে বসে রয়েছে, আর আপনার আমার বয়স ভালো আছে বলে আজান হলে মসজিদের দিকে আসে না, ওই মাঠের দিকে আর বাজারের দিকে দোকানের দিকে দৌড়ায়, ক্যারাম বোর্ডের দিকে দৌড়ায়, চিৎকার বলে বলেন ঠিক না? শয়তান আর দৌড়াই না, শয়তান চিন্তা করে আমার কাম তো আমি আইরা ফেলছি, তুই কর, বাহ ঠিক আছে। আপনার আমার অবস্থা হলো তাই। কোরআন হলো দামি জিনিস, আমরা এইটা বাদ দিয়া, আজান হলে নামাজে এটা বাদ দিয়া, আমরা হাদিসের তালিম এটা বাদ দিয়া গীবতের মঞ্চে দৌড়ানোর জন্য আমরা দৌড়াই, বাজারে দৌড়ানোর জন্য দৌড়াই, মাঠে দৌড়ানোর জন্য দৌড়াই, কিন্তু জানে না বান্দা সব কিছু বাদ দিয়া রবের গোলামি করলে রব সহজ করে দিবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা এমন অবস্থা হয়েছে আজকে এখানে কোরআনের মাহফিল, ওলামা একরামরা বিভিন্ন জায়গা থেকে ওলামা একরামরা আসবেন, আমাদেরকে হেদায়েতপূর্ণ কোরআনের আলোচনা করবেন, বুঝাইবেন, কিন্তু আমরা বড় হতভাগা, তিনারা এসে বসে গেছে কিন্তু আমরা কেউ নাই, ঠিক না? এই জন্য আজকে আপনার আমার উপরে গজব আসার কারণ আপনি আমি আল্লাহ থেকে, আল্লাহকে ভুলে, আমরা রাসূলকে ভুলে, আল্লাহর গোলামি ভুলে আমরা অন্য পথদর্শ ধরেছি, তাই আমরা গজবের লানতে প্রাপ্ত হয়ে যাচ্ছি, কথা বলে ঠিক না? এখন